হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অর্পিতা স্টাডি পয়েন্ট। আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। পড়ানো শুরু করার আগে তোমাদের দুটো কথা বলবো, তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রথমত, তোমাদের পরীক্ষার আর খুব বেশি দেরি নেই, অর্থাৎ ফাঁকি মারা একদম চলবে না। এবং দ্বিতীয়ত, এখন থেকে তোমরা এই চ্যানেলে নিয়মিত তোমাদের ক্লাসের সিলেবাস ভিত্তিক সমস্ত রকম ক্লাসগুলো পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ ফ্রি। ইংরেজি গ্রামার, বাংলা, অঙ্ক, পরিবেশ সমস্ত ক্লাস পাবে। তোমাদের ফার্স্টেই আমি বললাম যে সকল বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, যেটা তোমরা একবার দুবার চাইলে তোমাদের প্রয়োজন মতো তোমরা দেখতে পারবে। অনেক সময় তোমরা স্কুলে বা টিউশনে যেখানেই পড়ো, সেখানে পড়ার সময় স্যার ম্যাডামের কাছে একবার থেকে দুবার কোনো পড়া জিজ্ঞাসা করতে ভয় পাও। তার জন্য তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের পড়াগুলো বাড়িতে রিভাইজ করে নিতে পারবে। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, তাহলে আজকের টেক্সটটা আমরা শুরু করি। লেসন 9 I will go with my father a ploughing, written by Joseph Campbell. Let's introduce about Joseph John Campbell. Joseph John Campbell, 1879 to 1944, was a famous Irish poet and lyricist. জোসেফ জন ক্যাম্পবেল 1879 থেকে 1944 একজন বিখ্যাত আইরিশ কবি ও গীতকার ছিলেন। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান ইরিশ ফ্যামিলি। তিনি বেলফাস্টে একটি আইরিশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগান উইথ সংস। তার সাহিত্য কার্যকর্ম শুরু হয়েছিল গান দিয়েই। ইন 1905 হি মুভ টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডনে চলে যান। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান, এটসেট্রা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান ইত্যাদি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। রোমান 1, ব্ল্যাকস্মিথ, লোহকার বা যারা লোহার কাজ করে। ওয়ার্কস উইথ আয়রন। ওয়ার্কস উইথ আয়রন মানে যারা লোহ দিয়ে কাজ করে। রোমান 2, হকার। হকার মানে যারা জিনিসপত্র বিক্রি করে। সেলস ওয়্যার্স। সেলস মানে বিক্রি করা, ওয়্যার্স মানে জিনিসপত্র। রোমান 3, নার্স মানে সেবিকা। সেবিকাদের কাজ কি? লুকস আফটার সিক পিপল মানে অসুস্থ মানুষদের দেখাশোনা করে। রোমান 4, পাইলট। পাইলটদের কাজ কি? ফ্লাইস এরোপ্লেন, এরোপ্লেন ওড়ানো। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। বাবার সঙ্গে আমি যাব লাঙল চষতে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। সাগর ধারে সবুজ মাঠে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগল। যত দ্বারকা, কাক ও গাংচিল উইল কাম ফ্লকিং আফটার মি, ঝাঁক বেঁধে আসবে আমার সাথে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। আমি গান শোনাবো শান্ত ঘোড়াদের। উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল্ড অফ দি এয়ার, শূন্যর অবকাশে গায়ক পাখিদের সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউইং সং, এবং আমার বাবা গান গাইবে লাঙল চালানোর। দ্য ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, দ্বিখণ্ডিত লাঙল ফলার মঙ্গল কামনাতে। আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং। আমি আমার বাবার সাথে যাব বীজ বপনের কাজে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সাগর ধারের লাল ক্ষেতে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য স্টারলিংস, যত দ্বারকা, কাক ও শালিক। উইল কাম ব্লকিং আফটার মি, আসবে আমাকে ঘিরে ধরতে। আই উইল সিং টু দ্য স্টার্ডিং শোয়ার্স, পরিশ্রমী বীজ বপনকারীদের আমি গান শোনাবো। উইথ দ্য ফিঞ্চ অন দি গ্রিনিং স্লো, মন্থর সবুজের ওপর ফিঞ্চের সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, আর আমার বাবা গাইবে বীজের গান। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, যা শুধুমাত্র বিজ্ঞজনেরা জানতে পারবে। আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং। আমি আমার বাবার সাথে যাব ফসল কাটার কাজে।
টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সাগর ধারে বাদামি খেতে, অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন্স, যত হাঁসেরা কাকেরা ও বাচ্চারা, উইল কাম ব্লকিং আফটার মি, আসবে আমাকে ঘিরে ধরতে, আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স, তামাটে মুখের ফসল কাটিয়াদের শোনাবো আমি গান, উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের উত্তাপে রেন পাখির সাথে, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাইট সং, এবং আমার বাবা গান গাইবে কাস্তের গান, দ্যাট জয়স ফর দ্য হারভেস্ট ডান, যেটা ফসল কাটার আনন্দে। ওয়ার্ড নেস্ট। ক্লিভিং। ক্লিভিং মানে হচ্ছে দুভাগে ভাগ করে কাটা, কাটিং সামথিং ইন্টু টু। এশোয়িং। এশোয়িং মানে প্ল্যান্টিং সিডস, মানে বীজ বোনা। স্ট্রাডিং। স্ট্রেডিং মানে কি ওয়ার্কিং হার্ড। ওয়ার্কিং হার্ড বলতে বোঝানো হয়েছে কঠোর পরিশ্রম করা। ফিঞ্চ। ফিঞ্চ হচ্ছে এ কাইন্ড অফ এ সিঙ্গিং বার্ড, এক ধরনের গান গাওয়া পাখি। স্লোই। স্লোই মানে দ্য স্মল ব্লুইশ ব্ল্যাক ফ্রুট অফ দ্য ব্ল্যাক থ্রোন উইথ এ শার্প সোর টেস্ট, একরকম বুনো কালো নীলচে ফল যেটা টেস্ট মানে হচ্ছে স্বাদে, সোর মানে টক। লেটস ডু অ্যাক্টিভিটি 1. চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পাশে অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, এ নাম্বারটা পড়ি। দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য, কী হবে অ্যান্সার, ফিল্ড ফর প্লাউইং, মানে কোথায় যাবে, চাইল্ড মানে শিশুটি তার বাবার সাথে লাঙল চষতে যাবে ফিল্ড মাঠে। আচ্ছা, বি নাম্বারটা পড়ি। দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য, অ্যান্সার হবে লার্ক, শিশুটি ঘোড়ার সাথে আর যাবে লার্ক পাখির সাথে গান গাইতে। লার্ক পাখি মানে হচ্ছে ভরত পাখি। সি নাম্বারটা হচ্ছে দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল, অ্যান্সার হবে শোয়িং, বাবা গাইবে বীজের গান যখন কি করবে, শোয়িং করবে, মানে বীজ বপন করবে। ডি নাম্বার, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন। রিপিং মানে কি, রিপিং মানে হচ্ছে শস্য কাটা। তাহলে ফাদার রিপিং করতে যাবে মাঠে, মানে শস্য কাটতে যাবে মাঠে, যখন মাঠটি থাকবে ব্রাউন মানে বাদামি রঙের। অ্যাক্টিভিটি 2. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে শূন্যস্থানে টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে ফিল করতে হবে। এ নাম্বারটা পড়ি। ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, তাহলে হবে এটা আমাদের অ্যান্সার দ্য রুকস অ্যান্ড ক্রোস অ্যান্ড সিগাল। কবিতা থেকে একদম থার্ড লাইনে দেখো অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি, তাহলে অ্যান্সারটা আমাদের এটা হবে থার্ড লাইনটা। আচ্ছা, বি নাম্বারটা পড়ি। দ্য প্লাউ সং উইল ব্লেস দ্য ক্লিভিং শেয়ার, এই লাইনটা পাবে তোমাদের, চলে যাও কবিতার লাইনে, প্রথম থেকে 8 নম্বর লাইনে পেয়ে যাবে দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, তাহলে আমাদের এই শূন্যস্থানে বসবে ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। আচ্ছা, সি নাম্বারটা পড়ো। দ্য চাইল্ড উইল গো উইথ হার ফাদার, তাহলে শিশুটি যাবে তার বাবার সাথে ফর শোয়িং, কী করতে, বীজ বপন করতে। তারপরে ডি নাম্বারটা, দ্য রিপার্স আর ট্যান ফেস্ট বিকজ, রিপার্সরা যারা রয়েছে তাদের তামাটে মুখ, কারণ হচ্ছে দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান। এর উত্তরটা পেয়ে যাবে একদম লাস্ট প্যারাগ্রাফে, চলে যাও লাস্ট প্যারাগ্রাফ থেকে, লাস্টের থেকে থার্ড নাম্বার লাইনে পেয়ে যাবে এর অ্যান্সারটা, দেখে নাও। অ্যাক্টিভিটি 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং শোয়িং অ্যান্ড রিপিং, বাবা এবং শিশুটি কেন গান গাইছিল যখন তারা লাঙল চষছিল, বীজ বপন করছিল এবং শস্য কাটছিল। অ্যান্সার হবে দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং থ্রু আউট দ্য হারভেস্ট সিজন ফুল স্টপ, দে উইল সামটাইমস সিং ইন অর্ডার টু গেট দেয়ার ক্লিভিং শেয়ার ব্লেসড।
full stop. They will work with pleasure and sing to share the joy with others. তাহলে এর বাংলাটা হলো বাবা ও শিশু শস্য সংগ্রহের সময় সারা সময় জুড়ে গান গাইবে। তারা কখনো তাদের লাঙল ফলাকে আশীর্বাদের জন্য গান গাইবে আর তারা আনন্দের সাথে কাজ করবে এবং অন্যদের সঙ্গে সে আনন্দ ভাগ করে নেবে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম টেক্সট। এখানে নেমস অফ দ্য ওয়ার্ডস লিখতে হবে আর অ্যাকশানসগুলো লিখে দিয়েছে, ফ্লকিং, ব্লকিং আর সিঙ্গিং। আচ্ছা, ফ্লকিং মানে বলতে চেয়েছে ঝাঁক বাঁধা, ব্লকিং মানে হচ্ছে ভিড় করা, আর সিঙ্গিং মানে গান গাওয়া। তাহলে ফার্স্টের এ নাম্বারে অ্যান্সার হবে ফ্লকিং বার্ডসগুলো হচ্ছে রুকস, ক্রোস, সিগাল, আর ব্লকিং বার্ডস হচ্ছে গিজ, রুকস, ক্রো, অ্যান্ড সিঙ্গিং বার্ডস ফিঞ্চ, রেন অ্যান্ড লার্ক। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এর নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং। চাষ করার 3টে ধাপ কী? অ্যান্সারে হবে দ্য 3 স্টেজ আর 3টে ধাপ হলো প্লাউইং, শোয়িং, রিপিং। মানে প্লাউইং মানে হচ্ছে লাঙল চষা, শোয়িং মানে বীজ বপন করা, অ্যান্ড রিপিং মানে শস্য কাটা। বি নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং। মানে চাষ করার যে ডিফারেন্ট স্টেজগুলো রয়েছে, নানা ধরনের যে ধাপগুলো রয়েছে, তার মধ্যে কি কি নানা রকম রং রয়েছে মাঠে সেগুলো বলতে বলেছে। অ্যান্সার হবে আমাদের দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড ইজ গ্রিন, রেড অ্যান্ড ব্রাউন অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং। সি নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট সং ডু দ্য ওয়াইস ম্যান নো। জ্ঞানী মানুষটি কোন সং জানে, কোন গানটি জানে জ্ঞানী মানুষরা। দ্য ওয়াইস ম্যান হ্যাড নোন দ্য সিড সং দ্যাট দেয়ার ফাদার সিংস। আচ্ছা, ডি নাম্বার প্রশ্নে বলেছে অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য স্কাইথ রিকোয়ার্ড। কোন চাষে কাস্তে ব্যবহার করা হয়। দ্য স্কাইথ ইজ রিকোয়ার্ড ডিউরিং হারভেস্টিং ক্রপস। আমাদের কাস্তে ব্যবহার করা হয় কিসের সময়? শস্য কাটার সময়। আচ্ছা, অ্যাক্টিভিটি 6-এর এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আচ্ছা, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক। I played with a side and had a chocolate. Then we took a walk. Activity 6-এর B, identify the types of sentences given below. নিচের সেন্টেন্সগুলো কোন টাইপের সেন্টেন্স সেগুলো বলতে হবে। রোমান 1-এ বলেছে ক্যান উই গো দেয়ার। এটা প্রশ্নবোধক বাক্য, তার জন্য এটা আমরা লিখব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক চিহ্ন থাকলে প্রশ্নবোধক বাক্য হয়। রোমান 2, হোয়াট ফান দে হ্যাড। এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, মানে এক্সক্লেমেটারি সেন্টেন্স। রোমান 3, শি ওয়াজ নট ওয়েল। সে ভালো নেই। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণ বাক্য। রোমান 4, সিট ডাউন। সিট ডাউন মানে বসতে বলেছে, আদেশ বা উপদেশ করা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 7-এর এ, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম। এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর সমার্থক শব্দ বের করতে হবে টেক্সটের থেকে। রোমান 1-এ বলেছে গ্যাদারিং ইন এ গ্রুপ, একটা দলে জমায়েত হওয়া, এটাকে আমরা বলবো ফ্লকিং। রোমান 2, নট ফুলিশ মানে বোকা না, তাহলে কি হবে ওয়াইস মানে জ্ঞানী। রোমান 3, পার্সনস হু প্ল্যান্ট সিডস, যেসব মানুষেরা কি করে প্ল্যান্ট সিডস মানে সিডগুলো প্ল্যান্ট করে, বীজ বপন করে, তাদেরকে কি বলে? শোয়ার্স বলে। রোমান 4, থিঙ্ক ইউজড টু রিপ কর্ন মানে যে জিনিসটা আমাদের শস্য কাটার কাজে ব্যবহৃত হয় সেটাকে স্কাইথ বলে। অ্যাক্টিভিটি 7-এর বি, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড
দে আর অপোজিট ইন কলাম বি। এ স্তম্ভর সাথে বি স্তম্ভ কী করতে হবে, আমাদের ম্যাচ করতে হবে, মানে মেলাতে হবে। আচ্ছা, রোমান 1-এ বলেছে পেশেন্স, পেশেন্সের সাথে মিলে যাবে আমাদের ইমপেশেন্স। রোমান 2 ওয়াইস, ওয়াইসের সাথে মিলে যাবে আনওয়াইস। রোমান 3-তে স্লো, স্লোর সাথে মিলে যাবে ফাস্ট। রোমান 4 জয়েস, জয়ের সাথে মিলে যাবে সরোস। অ্যাক্টিভিটি 8-এর এ, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। নিচে কতগুলো হিন্টস দেওয়া রয়েছে, সেগুলো থেকে তোমাদের একটা স্টোরি লিখতে হবে 60 ওয়ার্ডস, মানে 60টি শব্দে। আচ্ছা, হিন্টসগুলো তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স, asks them to dig up treasure stored in the field. Sons dig up field but find no treasure. Farmer asks them to sow seeds. A rich harvest. Sons understand the value of hard work. আমি তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, তোমরা প্যারাগ্রাফটা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। Once upon a time, a farmer lived in a village. এক সময় এক কৃষক একটি গ্রামে বাস করত। He had 3 lazy sons. তার ছিল 3টে অলস ছেলে। He told them to dig up the treasure stored in the field. সে তাদেরকে বলল মাঠে যেই সম্পদ সঞ্চয় করা রয়েছে সেটাকে খুঁড়ে বের করতে। At this, his sons began to dig up but did not find any treasure. সেটা শোনা মাত্রই তখনই ছেলেরা কি করলো, সেই মাঠে সম্পদ খোঁজার জন্য খনন করতে লাগলো, কিন্তু তারা কোনো সম্পদই পেল না। দে ওয়্যার ইনস্ট্রাক্টেড টু শো সিড বাই দ্য ফার্মার। তারপর তারা সেই কৃষকের দ্বারা নির্দেশিত হলো বীজ বপন করার জন্য। ইন দ্য ফিল্ড দেয়ার ওয়াজ আ রিচ হারভেস্ট। মাঠে তারপরে এক বিশাল শস্য ক্ষেত গড়ে উঠল। এ রিয়েল গেম ওয়াজ ডিসকভার। একটা সত্যিকারের রত্ন আবিষ্কৃত হলো। দ্য সন্স আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক। ছেলেরা তারপর কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে পারল। অ্যাক্টিভিটি 8-এর বি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। 60টা শব্দে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের প্রিয় ঋতু নিয়ে। নিচে কিছু হিন্টস দেওয়া আছে। নেম দ্য সিজন, সে ঋতুটির নাম। ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলস, কী কী ফুল, ফল এবং শাকসবজি হয়। ফেস্টিভ্যালস, মানে অনুষ্ঠান হয়। হোয়াই ইউ এনজয় ইট, কেন তুমি এটা উপভোগ করো। আমি তোমাদেরকে একটা ঋতু নিয়ে লেখাচ্ছি, সেটা তোমরা মন দিয়ে শোনো। দ্য সিজন আই লাইক মোস্ট ইজ স্প্রিং। যে ঋতুটি আমি পছন্দ করি সেটা হলো বসন্ত। ইট ইজ দ্য কিং অফ সিজনস, এটা হচ্ছে ঋতুদের রাজা। দিস সিজন লাস্ট ফর 2 মান্থস। এই ঋতুটি 2 মাস থাকে, নেমলি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ নামে। এ মাইল্ড ব্রিজ ব্লোজ ফ্রম দ্য সাউথ, একটা মৃদুমন্দ বাতাস বয় দক্ষিণ দিক থেকে। নেচার লুকস ফ্রেশ অ্যান্ড বিউটিফুল, ফ্লাওয়ার্স ব্লুম। প্রকৃতিটাকে দেখতে তরতাজা এবং ফুল সুন্দর প্রস্ফুটিত হয়। ব্লুম মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া বা ফুল ফোটা। উই সেলিব্রেট সাম ফেস্টিভ্যালস লাইক হোলি, চড়ক পূজা অ্যান্ড বসন্ত পূজা ইন দিস সিজন। আমরা কিছু অনুষ্ঠান পালন করি এ সময়, হোলি, চড়ক পূজা, বসন্ত পূজা নামে। ফ্রেশ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। এ সময় ফ্রেশ মানে তরতাজা ফুল এবং ফল পাওয়া যায়। ফ্লাওয়ার্স লাইক চায়না রোজ অ্যান্ড ডালিয়া ব্লুজম ইন স্প্রিং। ফুলেদের মধ্যে জবা ফুল এবং ডালিয়া ফুল এই বসন্তে ফোটে। ভেজিটেবলস লাইক ক্যাবেজ, কলিফ্লাওয়ার্স অ্যান্ড স্পিনাচ গ্রো ইন প্লেন্টি। শাকসবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি এবং পালং শাক পাওয়া যায়। দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার, আকাশটি পরিষ্কার থাকে। ফর অল দিস রিজনস আই লাইক দিস সিজন। এই সব কারণের জন্য আমার এই ঋতুটি পছন্দ। তাহলে স্টুডেন্টসরা, আজ এই অবধি আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।
খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই মন দিয়ে পড়াশোনা করো আর ফাঁকি মারবে না। আর তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থেকো, টাটা।